Dear viewers, Assalamu alaikum. I hope that you are well. Today I am going to discuss use of no, no এর ব্যবহার as an adverb রূপে. Number 1, no can be used to give a negative response or answer to a question. একটি প্রশ্নের ক্ষেত্রে নাবোধক সাড়া দেওয়ার জন্য, নাবোধক উত্তর দেওয়ার জন্য নোকে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যেতে পারে। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি। স্টিভেন ম্যাক নামক একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, হ্যাভেন্ট ইউ গট ইউর ড্রাইভিং লাইসেন্স? হ্যাভেন্ট ইউ গট ইউর ড্রাইভিং লাইসেন্স? তুমি কি তোমার ড্রাইভিং লাইসেন্স পাওনি? ম্যাক প্রত্যুত্তরে বলছে নো। ম্যাক প্রত্যুত্তরে বলছে নো। নো দিয়ে স্টিভেনের প্রশ্নের উত্তরটি নো দিয়ে দিচ্ছে ম্যাক। এই নো হচ্ছে অ্যাডভার্ব। Note, in answer we can use no only as an adverb against any question. In answer we can use no only as an adverb against any question. কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কোনো প্রশ্নের ক্ষেত্রে, কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে নোকে কেবল অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যেতে পারে উত্তর দেওয়ার জন্য, উত্তর দেওয়ার ক্ষেত্রে। Dear viewers, I hope that you got my point. Number 2, no can be used as an adverb at the beginning of a reply. একটি প্রত্যুত্তরের শুরুতে নোকে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যেতে পারে। আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। জন নামক একজন ব্যক্তি মার্টিন নামক একজন ব্যক্তিকে প্রশ্ন করছে, এনি প্রবলেম? কোনো সমস্যা? মার্টিন তার প্রত্যুত্তর দেওয়ার শুরুতেই নো ব্যবহার করছে, নো আই ওকে। নো বলে সে থামছে। এই থামাটা কমা দিয়ে বোঝাচ্ছে, এই থামাটা বোঝাচ্ছে। তাহলে নো এর পরে রিটন ল্যাঙ্গুয়েজে যখন কমা থাকবে অথবা ওরাল ল্যাঙ্গুয়েজে যখন নো বলে থামবে, ওরাল ল্যাঙ্গুয়েজে নো বলে যখন থামবে অথবা রিটন ল্যাঙ্গুয়েজে নো বলে যখন কমা দেওয়া থাকবে, তারপরে একটি বাক্য থাকবে, এরকম অবস্থায় নো হচ্ছে একটি অ্যাডভার্ব। নো এর পরে রিটন ল্যাঙ্গুয়েজে কমা থাকবে, পরে একটি বাক্য থাকবে, তখন নো হচ্ছে একটি অ্যাডভার্ব। আমি আবার বলছি, আমরা যখন এরকম দেখব যে নো কমা পূর্ণ বাক্য, তখন এই নো হচ্ছে একটি অ্যাডভার্ব। এখানে মার্টিন এভাবেই উত্তর দিচ্ছে। রিটন ল্যাঙ্গুয়েজে নো এর পরে আমরা কমা দেখব, কথ্য ল্যাঙ্গুয়েজে, ওরাল ল্যাঙ্গুয়েজে আমরা নো এর পরে একটু বিরতি পাবো। Dear viewers, I hope that you got my point. Number 3, no can be used as an adverb to say that something that someone has said is not true. নোকে ব্যবহার করা যেতে পারে বলার জন্য যে কিছু একটা কেউ বলেছে সেটা সত্যি নয়। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, হেজ নামক একজন ব্যক্তি সে সাধারণ ভাষায় একটি বিবৃতিমূলক বাক্য দিয়ে মাইকের সাথে কথা বলছে, we thought you had emigrated. আমরা ভাবলাম তুমি দেশ ছেড়ে চলে গিয়েছিলে, আমরা ভাবলাম তুমি দেশান্তরী হয়েছিলে, আমরা ভাবলাম তুমি দেশ ছেড়ে চলে গিয়েছিলে। মাইক প্রত্যুত্তরে বলছে নো নো। এখানে মাইক নো প্রথমে একবার বলে পরে নো বলছে, প্রথম নো এর পরে কমা, দ্বিতীয় নো এর পরে ফুল স্টপ। এইরকম যদি আমরা রিটন ল্যাঙ্গুয়েজে দেখতে পাই তাহলে সেটি অবশ্যই অ্যাডভার্ব। আমরা যদি এরকম রিটন ল্যাঙ্গুয়েজে দেখতে পাই সেটি অ্যাডভার্ব। আর ওরাল ল্যাঙ্গুয়েজে আমরা প্রথম নো এর পরে একটু বিরতি দিয়ে দ্বিতীয় নো বলে থাকি, নো নো। তাহলে এই নো এর পরে কমা দিলে সেই বিরতিটা প্রকাশ পায় ওরাল ল্যাঙ্গুয়েজে। এই নো নো হচ্ছে অ্যাডভার্ব। Dear viewers, I hope that you have got my point. Number 4, no can be used as an adverb. নোকে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যেতে পারে। No can be used as an adverb. নোকে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যেতে পারে to refuse an offer, একটি প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য, একটি অনুরোধকে প্রত্যাখ্যান করার জন্য, অথবা একটি অনুমতিকে প্রত্যাখ্যান করার জন্য। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, জনসন নামে একজন ব্যক্তি ক্যাথরিন নামক একজন ব্যক্তিকে অনুরোধ করছে, প্লিজ ইউল পুট আপ আ হ্যান্ড টু স্টপ বেল। প্লিজ ইউল পুট আপ আ হ্যান্ড টু স্টপ বেল। প্লিজ ইউল পুট আপ আ হ্যান্ড টু স্টপ বেল। দয়া করে তুমি হাত তুলবে বেলকে থামানোর জন্য।
জনসন ক্যাথরিনকে অনুরোধ করছে। ক্যাথরিন রিপ্লাই দিচ্ছে প্রথমে নো দিয়ে। নো বলছে তার কথা বলার শুরুতেই, নো ইটস নট রাইট, না এটা ঠিক নয়। এখানে নো হচ্ছে অ্যাডভার্ব। আমরা কিন্তু এখানে রিটন ল্যাঙ্গুয়েজে নো এর পরে কমা দেখতে পাচ্ছি, আর ওরাল ল্যাঙ্গুয়েজে আমরা নো এর পরে একটু বিরতি দেই। Dear viewers, I hope that you've got my point. Number 5. Dear viewers, no can be used to acknowledge a negative statement. No কে ব্যবহার করা যেতে পারে স্বীকৃতি দিতে, স্বীকার করার জন্য একটি নাবোধক বিবৃতি। To show, দেখাতে that you accept, যে তুমি গ্রহণ করছো and understand it, এটা বুঝছো। এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। জোয়ান বলছে I don't know him, do I? জোয়ান স্টিফেনকে বলছে I don't know him, do I? আমি তাকে চিনি না, চিনি কি? স্টিফেন তার রিপ্লাইয়ের শুরুতে নো ব্যবহার করছে এবং পরে বাকি বাক্যটি বলছে। স্টিফেন তার রিপ্লাইয়ের শুরুতেই নো ব্যবহার করছে এবং পরে বাকি বাক্যটি বলছে নো ইউ ডোন্ট। আমরা রিটন ল্যাঙ্গুয়েজে নো এর পরে কমা পাবো, আর ওরাল ল্যাঙ্গুয়েজে নো এর পরে বিরতি প্রকাশ পাবে। Dear viewers, I hope that you got my point. Dear viewers, come to the next slide. আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি এক্সেপশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ, ব্যতিক্রমধর্মী অ্যাডজেক্টিভ ফ্রেজ, যার শুরুটা হচ্ছে নো দিয়ে। এরপরে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ no later than। no later than এই অ্যাডজেক্টিভ ফ্রেজটির অর্থ হচ্ছে এই তো। এটি একটি ব্যতিক্রমধর্মী অ্যাডজেক্টিভ ফ্রেজ। Dear viewers, come to the next slide. অ্যাডভার্ব রূপে আমরা দেখতে পাবো নো কে কিভাবে ব্যবহার করা হচ্ছে। নো ক্যান বি ইউজ টু মেক দ্য নেগেটিভ ফর্ম অফ এ কম্পারেটিভ। একটি নেগেটিভ কম্পারেটিভ ফর্ম তৈরি করার জন্য নো কে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল 1-এ দিস হ্যাপেন্ড নো লেটার দ্যান লাস্ট নাইট। দিস হ্যাপেন্ড নো লেটার দ্যান লাস্ট নাইট, এই তো গত রাত্রে এটি ঘটলো। এখানে নো হচ্ছে অ্যাডভার্ব, লেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। Dear viewers, I hope that you've got my point. এক্সেপশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা আরেকটি দেখতে পাচ্ছি no fewer than, বেশি নয়। Dear viewers, no fewer than, বেশি নয়। এই এক্সেপশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজটিতে নো হচ্ছে অ্যাডভার্ব, ফিওর হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা বাক্যে দেখতে পাবো no fewer than 30 climbers reached the summit. 30 জনের বেশি আরোহী শীর্ষে পৌঁছায়নি। তাহলে এখানে no fewer than এই পুরোটি হচ্ছে একটি ফ্রেজ। এই ফ্রেজটির শুরুটা নো, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব, ফিওর হচ্ছে অ্যাডজেক্টিভ। Dear viewers, I hope that you have got my point. এক্সেপশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা এই স্লাইডেও দেখতে পাচ্ছি নো বেটার দ্যান। এই এক্সেপশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজটির শুরুতে আমরা নো অ্যাডভার্ব রূপে দেখতে পাচ্ছি, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। নো বেটার দ্যান এর অর্থ হচ্ছে কার্যত বলতে গেলে ডট 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 ছাড়া আর কিছুই নয়, একই রকম। তাহলে বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব দেখে নিই। অ্যাডভার্ব রূপে অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব রূপে আমরা নোকে দেখতে পাচ্ছি এই বাক্যে। তাহলে ফ্রেজটি কি অর্থ নিয়ে এই বাক্যে ব্যবহৃত হচ্ছে? হি ইজ নো বেটার দ্যান অ্যান এডুকেটেড ফুল। সে একজন পণ্ডিত মূর্খ ছাড়া আর কিছুই নয়। এখানে নো বেটার দ্যান ডট 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 ছাড়া আর কিছুই নয়, ওই অর্থটি প্রকাশ পাচ্ছে। একজন পণ্ডিত মূর্খ ছাড়া আর কিছুই নয়। নো হচ্ছে অ্যাডভার্ব, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। Dear viewers, I hope that you have got my point. Dear viewers, come to the next slide. এই স্ট্রাকচারটিতে আমরা নোকে অ্যাডভার্ব রূপে ব্যবহার হতে দেখতে পাচ্ছি। তাহলে এই স্ট্রাকচারটি হচ্ছে নো প্লাস মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ডট 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 প্লাস দেন প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ। এর অর্থটা এখানে ক্ল্যারিফাই হচ্ছে না, না ডট 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 না ডট ডট ডট। এই স্ট্রাকচারে আমরা এর অর্থটা ক্লিয়ার বুঝতে পারছি না। তাহলে আমরা বাক্যে চলে যাই। Dear viewers, come to the next slide. এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি he is no more able to do it than his wife. He is no more able to do it than his wife. না সে না তার স্ত্রী এটা করতে পারবে। He is no more able to do it than his wife. না সে না তার স্ত্রী
এটা করতে সক্ষম। আমরা যে একটু আগে যে স্ট্রাকচারটি দেখলাম সেই স্ট্রাকচারটির যে অর্থটা দাঁড়ায় এই অর্থটা এই বাক্যের মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি নো হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি নো হচ্ছে অ্যাডভার্ব, এইবল হচ্ছে অ্যাডজেক্টিভ। Dear viewers, I hope that you got my point. Dear viewers, exceptional adjective phrase তৈরি হচ্ছে এই গঠনটি দিয়ে no more plus adjective plus than plus noun or oblique noun phrase. No more plus adjective plus than plus noun অথবা noun phrase. এখানে no হচ্ছে adverb, এরপরে আমরা দেখতে পাচ্ছি adjective বসবে more এর পরে এবং একটি adjective phrase তৈরি হবে। আমরা বাক্যে চলে যাই। Dear viewers, example দেখতে পাচ্ছি he will be no more effective than his predecessors. He will be no more effective than his predecessors. সে তার পূর্বপুরুষদের মতোই অকাজের। তাহলে এখানে no more effective এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি দিয়ে কাজের নয় এমন অর্থ প্রকাশ পাচ্ছে, অকাজের এমন অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে he will be no more effective than his predecessors. সে তার পূর্বপুরুষদের মতোই অকাজের এমন অর্থ প্রকাশ পাচ্ছে। Dear viewers, I hope that you've got my point. এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা এক্সেপশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ no less than. No less than, no হচ্ছে অ্যাডভার্ব, less হচ্ছে অ্যাডজেক্টিভ। no less than, no less than এর অর্থ হচ্ছে অন্তত পক্ষে, কমসে কম, নিদেন পক্ষে, কম পক্ষে। Dear viewers, come to the next slide. Example. এই এক্সাম্পলে no less than এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি কিভাবে ব্যবহার হচ্ছে, কি অর্থ নিয়ে ব্যবহার হচ্ছে আমরা একটু দেখে নিই। He earns no less than টাকা 10,000 a month. সে কমসে কম মাসে 10,000 টাকা আয় করে। সে কমপক্ষে মাসে 10,000 টাকা আয় করে। He earns no less than টাকা 10,000 a month. সে কমসে কম, সে কমপক্ষে মাসে 10,000 টাকা আয় করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই no less than এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি এই বাক্যে কমসে কম অর্থ প্রকাশ করছে, কমপক্ষে অর্থ প্রকাশ করছে, অন্তত পক্ষে অর্থ প্রকাশ করছে। আর no less, no হচ্ছে অ্যাডভার্ব আর less হচ্ছে অ্যাডজেক্টিভ। Dear viewers, I hope that you've got my point. If you like this content, pay your liking and ring the bell icon. Share it at once. Thank you. Goodbye. Assalamu alaikum.